হাই এভরিওয়ান, পিউ নন্দিনী অফিসিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ভিডিওটা একটু অন্য রকমের। চলো তোমরা দেখতে থাকো কি কি করি। আজকে হচ্ছে মাংস রান্না হবে, এর জন্যই দেখো আমি আদা রসুন নিয়ে নিয়েছি। আজকে গোটা মাংসটাই পুরো শিলে বেটে মশলাটা রান্না হবে, এর জন্য আমি আদা রসুন এখন বেটে নেব। ঠিক আছে, ধো। ঠিক আছে, মশলাটা ভালো করে বেটে নিতে হবে। শিলটা অনেক দিনকার তো অতটা ধার নাই, বাটা হচ্ছে। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার আমরা গোটা জিরেটা বেটে নেব। এটা হলো দেশি মুরগি, এখন ছাড়াচ্ছি বসে বসে। ছাড়িয়ে এই আঁশটা দিবে, দিয়ে আঁশটা দিয়ে একটু পুড়িয়ে টুড়িয়ে নেব। দেখ পুড়িয়ে তারপর কাটা কাটা হবে, বাবা কাটবে, আমরা তো কাটতে পারি না, বাবা কেটে দেবে, আমি ছাড়িয়ে দিচ্ছি। গোটা জিরে, এবার গোটা জিরেটা বেটে নেব। কি করছো তুমি? জল নিয়ে খেলা করছো? আর ওর এই সুযোগে জল নিয়ে খেলা করছে। এ জল ছেটায় না। এই এই মুখটা দেখা, মুখটা দেখিয়ে দে সবাইকে, মুখটা দেখিয়ে দে, কি অবস্থা করেছিস, মুখটা দেখিয়ে দে। দেখা ভালো করে, সুন্দর করে দেখা, সুন্দর করে, সুন্দর করে। ইয়ে জল পড়ছে। নো নো নো। জিরেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা তুলে নি। ধনে দিয়ে দিলাম, এবার ধনেটা বেটে নেব। ধনে বাটা হয়ে গেছে, তুলে নেব এবার এটা। এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই আছে, একসাথে বেটে নেব। লোমগুলো সব তোলা হলো, সাদা সাদা লোমগুলো এখনো আছে, ওইগুলো সব পোড়ানো হচ্ছে, পুড়িয়ে দিয়ে কাটবো আমরা। এটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এই মুরগিটা পুরানোর পর ভাবলাম যে বাবা কাটবে, তো বাবা দোকান একটু গরম মশলার জন্য দোকানে গেল, তাই আমাকেই কাটতে হচ্ছে লাস্টে। গরম মশলাটা এবার বেটে নেব। গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ বেটে নি। হয়ে গেছে, তুলে নেব। সব মশলা বাটা হয়ে গেছে, ছোট মা মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, এবার এটা আমি ম্যারিনেশন করব। মাংসটাই দেখো কতটা তেল, বেশি তেল দিতে লাগবে না। চলো ম্যারিনেশনটা করে নিই। আদা রসুন বাটা, এটা আদা রসুন বাটাটা দিয়ে দিই। এটা হচ্ছে জিরে বাটা দিলাম। এটা হচ্ছে বাটা, এটা হচ্ছে লঙ্কা বাটা, পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দেবো। চামচ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো।
লঙ্কার গুঁড়ো দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম একদম সামান্য, মাংসে প্রচুর তেল উঠবে। এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো মাংস মাখানো হবে তত বেশি স্বাদ হবে, এর জন্য ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এবার এটা উনুনে চাপিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে হোক, মাঝে মাঝে একটু না মাংসটা ঢাকা খুলে এবার একটু নাড়া হচ্ছে। মাংসটায় পুরো এবার আস্তে আস্তে তেল উঠছে। ভালো করে মাংসটা কষাতে হবে। চলো কষিয়ে হয়ে যাবে তখন আলুটা দেবে। কষানো হয়ে গেছে। এই জল মতো মতো এবার ঢাকা দিয়ে দিলাম। এবার মাংসটা এই জলেই সেদ্ধ হয়ে যাবে। মাংসটা খোলো। আরে কে আছে রে? গুড্ডু আছে। আলু দিয়ে দিয়েছো? আলু দিয়ে দিয়েছে মাংস। এবার মাংসটা কি সেদ্ধ হয়ে গেছে? মাংস সিদ্ধ। তাহলে আমি পিউকে খাইনি ততক্ষণ, তারপর এসে দেখছি। গরম মশলা দিয়ে বড় মা মাংসটা নামিয়ে নিয়েছে। এই রাজা, চলো এবার খেয়ে দেখি কিরকম হয়েছে, তারপর বলবো টেস্টটা কিরকম হয়েছে। খেয়ে দেখি, খেয়ে দেখি খুবই গরম করে। শোনা এদিকে এসো না, মানে এদিকে এসো না, শোনো। খুব ভালো টেস্ট হয়েছে, কারণ হাতে বাটা মশলা খুব সুন্দর টেস্ট হয়ে গেছে। চলো খেয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছে একটু ঘুরতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম একটুখানি। বাড়ির সামনেই অনুকূল ঠাকুরের একটা বড় করে অনুষ্ঠান হচ্ছিল। বাড়ির সবাই মিলে ওইখানেই ঘুরতে গেছিলাম আমরা, সবাই এখানে আছি। পিউ এটা খেতে পারবে না তো? আমার কাছে 1000 টাকা আছে বাইরে রাখা। তারপর ওখান থেকে বেরিয়ে বাইরেই একটা গাড়ির মধ্যে ঠেলা গাড়ির মতো নিয়ে বসেছিল ভেজ মাঞ্চুরিয়ান।
খুব সুন্দর, দারুণ খেতে। যারা যারা বহরমপুরে থাকো, ওয়ামের মাঠে এটা বসেছিল, একবার ট্রাই করবে, খুব ভালো খেতে, খুব সুন্দর এর টেস্ট। টাকা আমার দিকে বাবাই। কি করছিস তোরা করে পকোড়া? তারপরে বাবাই, বাইরে থেকে কি করছো ঘুরে তুমি? এসে বাড়িতে আমরা ছোট্ট করে একটা ছাদের মধ্যে ওই দিকে কেমন খাচ্ছি পিকনিক দেখা মতো দেখি। করছিলাম, যেহেতু শীতকাল। এখানটায় ঠাকুমা আর বাবান দুজনে মিলে পকোড়া খাচ্ছে, যেটা আমরা ছাদের মধ্যেই বানাচ্ছিলাম সবাই মিলে। চলো দেখতে এখন থাকো হচ্ছে আর আমরা কি কি ছাদের করি। মধ্যে রাতের বেলায় চিকেন পকোড়া, কেএফসি চিকেন পকোড়া। এই বাবা কি করছিস? এদিকে আয়। এগুলো একবার করে ভাজা হয়ে গেছে, আবার ভাজা হবে আরেকবার। কাঠের মধ্যে ভাজা হচ্ছে। বাবাই, বাবান, এটা হচ্ছে এবার খাবো। রেডি হয়ে গেছে চিকেন পকোড়াটা, রেডি হয়ে গেছে চিকেন পকোড়া। এবার সবাই মিলে খাবো। বড় মা কিন্তু দারুণ চিকেন পকোড়া বানিয়েছে। চলো খাওয়া যাক এবার। কেমন হয়েছে বাবা? খুব ভালো। কতটা ভালো? কে বানিয়েছে? কে নাম কি? নাম বলো। থাম বানিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা।